আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটি স্মার্টফোনের বিভিন্ন ফিচার্স, যেগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আপনার ফোন ব্যবহারের যে ইউজার এক্সপিরিয়েন্স এটা আরও বৃদ্ধি করবে এবং আপনি ফোনটিকে আরও স্মুথলি ব্যবহার করতে পারবেন, বা এর যত সুবিধা আছে আপনি সবগুলো নিতে পারবেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে এক নম্বর হচ্ছে ওয়ান হ্যান্ডেড মুড। ওয়ান হ্যান্ডেড মুড হচ্ছে, সাপোজ আপনি রাস্তায় হাঁটছেন বা আপনার একটা হাত অ্যাঙ্গেজ আছে, তো আপনি এই ওয়ান হ্যান্ডেড মুড যদি চালু করেন তাহলে আপনি এক হাত দিয়েই ফোনটি ইউজ করতে পারবেন। তো চলুন কীভাবে করা যায় দেখে নিই। প্রথমে ফোনের সেটিংয়ে যেতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন এই সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এই যে গ্যাস চার্জ দেখতে পাবেন, গ্যাস চার্জে ক্লিক করবেন। ওয়ান হ্যান্ডেড মুড এটাতে ক্লিক করবেন। এই যে এখানে ওয়ান হ্যান্ডেড মুডটা আপনাকে ওপেন করতে হবে। এই যে এইটা এখান থেকে আপনাকে এনাবেল করে নিতে হবে। এনাবেল করে দিচ্ছি, গট ইট। এখন আপনি এই যে এখান থেকে ব্যাকে আসেন, তাহলে ওয়ান হ্যান্ডেড মুডের একটি শর্টকাট কি এখানে ক্রিয়েট হবে। তো আপনি যখন ব্যবহার করবেন এই শর্টকাট কিতে যদি ক্লিক করেন অর্ধেক হয়ে আসবে। তো এইখানে আপনি অর্ধেক স্ক্রিনটাকে আপনি এক হাতে ইউজ করতে পারবেন। দ্বিতীয় যে অপশনের কথা বলছি সেটা হচ্ছে গ্যাস সার্চ নেভিগেশন বা ফুল স্ক্রিন মোড। এর জন্য আমাদের সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করার পরে যদি আপনি নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে গ্যাস সার্চ, এই গ্যাস সার্চে ক্লিক করতে হবে, বা আপনি সেটিংসের যে সার্চ আছে সেখানেও লিখতে পারেন, লিখলেও চলে আসবে। এরপরে সিস্টেম নেভিগেশন, এরপর ক্লিক করতে হবে। তারপরে এখানে দুইটা অপশন আছে, একটা আছে 3 বাটন নেভিগেশন আর একটা গ্যাস সার্চ নেভিগেশন। তো আমি এই যে গ্যাস সার্চ নেভিগেশন চালু করে রেখেছি। এর জন্য আপনি বাটন চালু করলে 3টি বাটন শো করবে নিচেই, এবং যদি গ্যাস সার্চ করেন তাহলে এই বাটনগুলো থাকবে না। এটা আপনাকে এই যে 5 থেকে এভাবে চাপলে চলে যাবে, এভাবে চাপলে মানে স্ক্রিনগুলো আপনার ব্যাকে যাবে, এবং একবার যদি আপনি বেরোতে চান তাহলে এখান থেকে এইভাবে প্রেস করলে স্ক্রিনটা আউট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার গ্যাস সার্চ নেভিগেশন বা ফুল স্ক্রিন মোড। এরপরে তৃতীয় যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে ইউজ সাইড বার। এর জন্য আবারও সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করার পরে আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে গ্যাস সার্চ, এই গ্যাস সার্চের উপর ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে সাইড বার, এই যে সাইড বারে ক্লিক করেন। এরপর এটা আমার ওপেন আছে, তো আপনার এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে যদি আপনি এখানে ক্লিক করেন তবে দেখবেন যে এইখানে আপনি সাইড বার কাস্টমাইজ করতে পারবেন সফটওয়্যারগুলো। তো ব্যবহার করার সময় আপনি কিছুটা হলেও সফটওয়্যারগুলো সহজে খুঁজে পাবেন। ওকে, এরপরে বলবো হচ্ছে স্প্লিট স্ক্রিন। এর জন্য আবারও আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যে এখান থেকে সেটিং ওপেন করব, করার পরে আবার গ্যাস সার্চ ওপেন করছি এবং এখান থেকে সুইপ টু স্প্লিট। এই অপশনটার মানে হচ্ছে কি, আপনি একই সাথে দুইটা স্ক্রিন ব্যবহার করতে পারবেন, স্ক্রিনের উপরে একটা এবং নিচে একটা। এর জন্য এটা আপনাকে চালু করতে হবে। এই যে এখানে একটা স্ক্রিন আমি ব্যবহার করছি, এবং আমি যদি এখান থেকে এই যে এখানে যদি আমি ক্লিক করি, তারপরে স্প্লিট স্ক্রিন এটাতে ক্লিক করলে আমি যদি আবার এই যে এটা ওপেন করি, এই যে হোয়াইট স্ক্রিন ওপেন করলাম, দেখেন এখানে আমার এখানে হোয়াইট স্ক্রিন ওপেন হয়েছে এবং এটা আমার সেটিংস ওপেন হয়েছে। ঠিক আছে, এভাবে আপনি একই স্ক্রিনে দুইটা স্ক্রিন ব্যবহার করতে পারবেন। এটাকে আমরা স্প্লিট স্ক্রিন বলছি। এখন যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে কুইক ক্যাপচার। এই ক্যাপচার ওপেন করার জন্য আপনাকে আবারও সেটিংয়ে যেতে হবে। সেটিংস ওপেন করলাম, তারপরে এখানে গ্যাস সার্চ, এবং গ্যাস সার্চের যদি আমি নিচের দিকে আসি তাহলে কুইক ক্যাপচার এটা লেখা আছে, এখানে ক্লিক করব, এবং এটা অলরেডি আমার চালু করা আছে। আমরা ইফেক্টটা দেখব। তো আমরা ফোনটিকে যদি আমরা লক অবস্থায় যদি আমরা এরকম ঝাঁকি দিই তাহলে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপরে যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে কুইক লঞ্চ। এর জন্য আবারও সেটিং ওপেন করতে হবে, এবং গ্যাস সার্চের ঠিক নিচের দিকে দেখবেন যে কুইক লঞ্চ, এটাতে ক্লিক করব। এটাও আমার ওপেন করা আছে, আপনি এটা ওপেন করে দেবেন, বা আপনার ফোনে যদি এভাবে না পান তাহলে অন্যভাবে পাবেন। আপনি সার্চে যেয়ে লিখবেন, এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনি সার্চে লিখলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, একটা অপশন ওপেন করে নিচ্ছি আমি। এই যে এখান থেকে আমি যদি 3টা ট্যাপ করি তাহলে আমার স্ক্রিনটি চলে যাচ্ছে। সেটা কিভাবে, ব্যাক সাইডে আপনি 3 ট্যাপ করবেন, ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা অটোমেটিক চলে যাবে। এরপর হচ্ছে আপনার ফাস্ট ফ্ল্যাশ লাইট। তো এর জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে। এই যে সেটিংয়ে ক্লিক করছি, এরপরে গ্যাস সার্চ, এবং এখানে ফাস্ট ফ্ল্যাশ লাইট এটাতে ক্লিক করছি, এবং এটাও আমার ওপেন করা আছে, আপনি এখান থেকে ওপেন করে দেবেন। তো এটার ইফেক্টটা দেখার জন্য আমাদেরকে এই যে ফোনটাকে যদি আপনি ঝাঁকি দেন তাহলে দেখবেন যে এই যে ফ্ল্যাশ লাইট ওপেন হয়ে গেছে।
এবং এরপরে যদি আবারও আপনি এরকম ঝাঁকি দেন তাহলে লাইটটা অফ হয়ে যাবে। এরপরে যে অপশনটার কথা বলবো সেটা হচ্ছে ফেস লক। এটা দ্রুত ফোনটিকে আনলক করার জন্য, কারণ আমাদের ফোনটি মুখের সামনে আনার সাথে সাথে আনলক হয়ে যাবে। এই জন্য আবারও যাচ্ছি সেটিংসে, গ্যাস সার্চের থেকে আমরা এখানে লিভ টু আনলক এটাতে ক্লিক করব। এটা আমার ওপেন করা আছে, আপনারা ওপেন করে দেবেন। তো ওপেন করলে কিছু সেটিংস আপনাকে চালু করতে হবে, আপনাকে ফেসটাকে দেখিয়ে দিতে হবে, এরপরে আপনি এটার ইফেক্ট পাবেন। বাইরের দিকে আমি শো করি আমার ফেসের সাথে, তাহলে আমার ফোনটি আনলক হয়ে যাবে। আমি এখন যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে পিক আপ টু সাইলেন্স, মানে আপনার ফোনে যদি কল আসে সেই কলটি রিংটোন অনেক স্পিডে বাজতে থাকে এবং এটা বিরক্তিকর লাগে। তো আপনি ফোনটি হাতে নেওয়ার সাথে সাথেই রিংটোনটি বন্ধ হয়ে যাবে যদি ফোনটি কোথাও রাখা থাকে। সেটিংস ওপেন করছি এবং আবারও গ্যাস সার্চ ওপেন করছি এবং নিচের দিকে দেখবেন যে পিক আপ টু সাইলেন্স, মানে এনাবেল করে দিতে হবে। আমি এনাবেল করে দিয়েছি। এখন ইফেক্টটি দেখার জন্য আমি একটি আমার ফোনটি অলরেডি বাজতেছে, তো আমি আমার ফোনটাকে হাতে উঠাই, অলরেডি কিন্তু আমার ফোনটি সাইলেন্ট হয়ে গিয়েছে, আমি এখনও রিসিভ করি নাই। তো সর্বশেষ অপশন ছিল এটি।